চোখের তারা বলছি যে এই বাড়ির চেহারাটা কেমন দেখলে গো? মানে সবাই একবারে আমাকে গিলে খাবে বলে বসে আছে, নাকি এই যে এত ঝড়ঝাপটা সহ্য করে নিজের প্রাণ তুচ্ছ করে ঘরের ছেলেকে ঘরে ফিরিয়ে আনলাম, তার জন্য কপালে দু একটা ওই আহা উ জুটবে? আরে কি যে বলেন না ম্যানেজার বাবু, আয়ুষ দাদাবাবু বলে প্রাণটাই চলে যাচ্ছিল, আর আপনি এখানে আহা উ শোনার জন্য বসে রয়েছেন। আজকে সকাল থেকে সমস্ত চ্যানেলে ওই একটাই খবর, হ্যাঁ, আর ওই দেখেই তো বড় বাবু কি আর তাদের তো এই একটা ছেলে বই তো নয়, বড় বৌদি তো একেবারে কেঁদে কেটে সারা। না তাড়াতাড়ি যাই বাবা, আয়ুষ দাদাবাবু নিশ্চয়ই এখন ওই কাউকে ফাইটিং গল্পটা পুরোটা বলবে। ডিস্টুম 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 এক একটা রত্ন একবার। আমি যে ওদিকে সর্বস্ব ঘড়ি আংটি ডাকাতের হাতে খুইয়ে নিঃস্ব রিক্ত হয়ে ফিরে এলাম, তার বেলা কিছু না, তার কোনো মূল্য নেই। এদিকে লক্ষ্মী বেচারা একা একা ভেবে চিন্তে আকুল হয়ে কি করছে কে জানে, যাকে সে পরে দেখা যাবে, আগে তো জয়া এবার ছেলেটাকে ছাড়ো, এক্স্যাক্টলি কি হয়েছিল আমাকে শুনতে দাও। তাছাড়া ওর অনেকটা ধকল গেছে, এখন ওর কমপ্লিটলি রেস্ট দরকার। আর মা তোমার গিল্ট ফিলিং হওয়ার কোনো কারণ নেই মা, আমার মধুপুরে যাওয়ার কোনো ইচ্ছা ছিল না, এটা ঠিক। ইনফ্যাক্ট ওখানে যাওয়ার পর আমার ব্যাপারটা খুব ইরিটেটিং লাগছিল। ইনফ্যাক্ট ওখান থেকে যখন ফিরছিলাম, যাওয়ার সময় যতটা খারাপ লেগেছিল ফেরার সময় অতটা খারাপ লাগেনি। আই মিন নানা ধরনের এক্সপিরিয়েন্সের মধ্যে দিয়ে মধুপুরাটা বেশ ইন্টারেস্টিং হয়ে উঠল। কাঁদবেন না বৌদি, দয়া করে কাঁদবেন না, আপনার চোখের জল মুছে ফেলুন। হ্যাঁ আমি মানছি যে বিপদ একটা বড় রকমেরই হতে যাচ্ছিল, তবে ওই যে আপনার আশীর্বাদ ওর মাথার ওপর ছিল, আর মায়ের আশীর্বাদ যার মাথার ওপর থাকে সে যে কোনো রকমের বিপদকে অতিক্রম করে চলে যেতে পারে, তার সবচেয়ে বড় প্রমাণ না কৃতিত্ব আপনার ছেলেকেও দিতে হয়, সাহস বটে। মানে একার কবজির জোরে ডাকাতের অতগুলো লোককে আবার ঠেকিয়ে তো রাখলো। ভয় ডর বলে বুকে কিছু নেই, তবে ভয় পেল ওই বাংলোয় ফিরে এসে ওই সাহেব। আন্টি আপনার জন্য ওয়েট করছিল না শেখর আঙ্কেল? হ্যাঁ আপনি আবার বাড়ি যান, বাড়ি যান এবার। ও হ্যাঁ আমি তাহলে আসি। হ্যাঁ আসুন। তুমি যত যাই বলো, প্রোটেকশনের ব্যাপারটাতে তোমার আরো সতর্ক হওয়া উচিত ছিল চন্দ্রশেখর। আজকে তো টিভিতে সমস্ত চ্যানেলগুলোতে ওই একটাই ব্রেকিং নিউজ। হ্যাঁ স্যার। পুলিশ প্রোটেকশন না নিয়ে জঙ্গলের রাস্তা দিয়ে অত রাতে কি করে, মানে আপনি কি ভেবে পার হচ্ছিলেন আমি তো সেটাই বুঝতে পারছি না। আর একটা কথা যেন কি বললেন ফিরে এসে? আচ্ছা এই টপিকটা আবার বন্ধ হোক। দিদি ভাই তুই কখন এলি? ও তো আজ সকালেই চলে এসেছে। আমাকে তো কেউ কিছু জানায়নি। আমি টিভিতে নিউজটা দেখার পর মাকে ফোন করলাম, তারপর মার কাছ থেকে সবকিছু শোনার পর আর মা যা কাঁদছিল, মাকে কিছুতে সামলানোই যাচ্ছিল না জানিস। যাই হোক একটা বড় রকমের ফাঁড়া কেটেছে, কিন্তু হেন্সফোর্থ সব দিকে নজর রাখবে। আর কলকাতার বাইরে হলে সিকিউরিটির ব্যাপারটা 100% মজবুত না হলে প্রোগ্রামই নেবে না। কখনো কি আর কলকাতার বাইরে আমি যেতেই দেবো না। ছেলে তোমার আঁচলের তলায় থাকবে বলে জন্মায়নি জয়া, ওসব ইমপ্র্যাকটিক্যাল কথা বলে কোনো লাভ নেই। দেখো জীবন থাকলে বিপদ থাকবে, আবার সেই বিপদকে কাটিয়ে সামনে এগিয়ে যেতে হবে, এটাই নিয়ম।
আমি তাহলে এখন আসি। আরে কখন থেকে তো বলছি আপনাকে, আপনি বাড়ি যান। হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, আমি তাহলে আসি। এসো এসো, বৌমা খুব উতলা হয়েছে, বারবার খোঁজ খবর নিতে এসছিলে। যাও বাড়ি গিয়ে এবেলাটা বিশ্রাম নাও। বৌদি আমি তাহলে আসো স্যার। তুমি এই ফুলের বোকেটা নিয়ে আর কতক্ষণ ওয়েট করবে? এবার দিয়ে দাও। This is for you, Ayush. থ্যাংক ইউ। এবার নিজেকে সত্যি সত্যি রিয়েল লাইফ হিরো মনে হচ্ছে। আচ্ছা, যা ভাবনায় ফেলেছিল আমাদের। উফ, আয়ুষ, তুমি আমাদের এক্স্যাক্টলি বলো তো কি হয়েছিল? বাবা আবার? বারে আমরা কাল থেকে শুনবো বলে ওয়েট করছি না। দাদা ভাই, তুই অতগুলো ডাকাতের সাথে একা লড়াই করে এরম উইন ওভার করলি, এটা একটা সাংঘাতিক ব্যাপার নয়? আমি তো কালকেই সব বন্ধুদেরকে জানিয়ে দিয়েছি সোশ্যাল সাইটে, সবাই উইশ করছে তোকে। দেখ কত মেসেজ করছে, দেখ দেখ। না না না, আমার আর দেখার দরকার নেই বাবা, আমাকে এই যাত্রার মতো করে ক্ষমা দে। আমি তো এখানকার মিডিয়া, তারপর তোমার অ্যাডমিনিস্ট্রেশন, সবাইকে খবরটা দিয়ে রেখেছি। এই একটু আগেই আমি খবর নিলাম, এখান থেকে মধুপুরার সঙ্গে খবরাখবর আদান প্রদান হচ্ছে, আর মধুপুরার ওখানকার ওরা অ্যাডমিনিস্ট্রেশন ব্যাপারটা খুব কেয়ারফুলি ডিল করছে। খুব তাড়াতাড়ি ওই গ্যাংটা ধরা পড়ে যাবে। তোমরা এত কাণ্ড করে ফেলেছো এরই মধ্যে? ও দাদা ভাই প্লিজ বলো না, ওরা কতজন ছিল? তুমি কি করে ওদের হারালে? আর তোমার ভয় করছিল না তখন? প্লিজ বলো না দাদা ভাই, প্লিজ। আরে ভয় করে কি কোনো লাভ হতো? আর তখন তো ভাবার উপায়ও ছিল না, আর ওই সিচুয়েশনে না পড়লে বোঝানো যায় না কি হচ্ছিল। কতজন ছিল ওরা সংখ্যায়? ওই 8-10 জন হবে। তবে বেসিক্যালি ওরা খুবই উইক, মানে ফিজিক্যাল স্ট্রেংথ নেই বললেই চলে। ভালো খাবার দাবার পায় না হয়তো, হাত পেটাই খেয়ে থাকে। বাপরে, তুমি আবার এখন ওই ডাকাতদের কথাই বলছো? মানে আই মিন, ডু ইউ ফিল ফর দেম? নো নো নো, আই এম নট আ সোশ্যাল ওয়ার্কার দ্যাট আইল ফিল ফর দেম। বাট এটা সত্যি যে ওদের ফিজিক্যাল স্ট্রেংথ সত্যি খুব কম ছিল, তাই আমার ওদের সাথে কমব্যাট করতে সুবিধা হয়েছে। হ্যাঁ, অনেক আলোচনা হয়েছে, এখন সব বাদ দাও, একটু ভালো করে বিশ্রাম নাও, পরে শোনা যাবে সব। আমি এবার চলে আয়ুষ। আমার যাবে মানে? কাম অন, নো ওয়ে। তুমি যাবে মানে তোমায় ছাড়ছে কে? চলো তুমি আমার ঘরে চলো। আরে বিশ্রাম মানে কি ঘুম নাকি? বিশ্রাম মানে তো জমি আড্ডা, তাই না মাম্মা? হাতে সময় থাকলে কিছুটা সময় থেকেই যাও না মধু। থাকলে মানে না থাকলে বের করতে হবে। আচ্ছা, ঘন্টা 2 আছি আমি, কিন্তু লিসেন, 3টেতে কিন্তু আমার ফটোশুট আছে। ওকে। এ দিদি ভাই, তুই আজ থেকে জানো, কিন্তু কাল তো ফিরতেই হবে। আচ্ছা আচ্ছা, দেখছি। এই দেখো, তোমার ব্যাগের থেকে সমস্ত মালপত্র বার করতে গিয়ে ব্যাগের মধ্যে থেকে এইটা পেলাম। জিনিয়াস, মেডিকেল পড়ছে, ভালো স্টুডেন্ট, সেই জন্য দিদি আর বোন বলে সবাই আমাকে অনেক বেশি কড়া নজরে রাখে। বুঝলাম। তাহলে একটা প্ল্যান কর,
কি প্ল্যান? বলবি পেটে ব্যথা করছে, বাড়ি যেতে চাই। এদিকে বলছো দাঁড়াতে পারছো না, আবার বলছো প্লিজ ফাদার, রিক্সা টাঙ্গা যা পাবো সেটা নিয়ে চলে যাব। উফ, ছুটিটা এখনো গ্রান্ট করছে না ছাই। এরপর বেরোলে পৌঁছতে পৌঁছতে মুভিটা শুরু হয়ে যাবে। আমি যে একটা মিনিটও মিস করতে চাই না। চোখের তারা চলো 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 পাল্টাই।